নতুন টিপসে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন টিপস নিয়ে এসেছি। আজকে কোনো রেসিপি আনিনি। আমি আজকে এমন একটা টিপস দেখাবো যেটা আমাদের সকলেরই খুবই প্রয়োজনীয় টিপস। মানে যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে, দোকানে, বাজারে এবং আমাদের গ্রামগঞ্জে তো বেশি থাকে। আর সেটা হচ্ছে ইঁদুর তাড়ানো বা ইঁদুর কিভাবে মরবে সেই পদ্ধতি টিপসটাই করে দেখাবো। আর ইঁদুর তাড়ানো বা মরার জন্য যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সেগুলো হচ্ছে, যে বিস্কুট নিয়েছি 4-5টা। এটা হচ্ছে বেকিং সোডা, মানে খাবার সোডা, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর সার্ফ ডিটারজেন্ট, যেটা আমরা দিয়ে কাপড় কাচি। এইটা দিয়ে আমি প্রথমে আমি এই বিস্কুটটাকে একটু মেখে নেব। আর এই ইঁদুর তো আমাদের প্রত্যেকের ঘরে, দোকানে, মানে ঘরে তো জামা কাপড় কেটে ক্ষতি করে, যে কোনো ভালো খাবার জিনিস, বিস্কুটের কৌটো কেটে একদম একসা করে দেয়। আর খাবার জিনিসে মুখ দিয়ে আমাদের খাবার জিনিস ফেলে দিতে হয়। দোকান বাজারে মানে সামগ্রী দ্রব্য কেটে দেয়, খেয়ে নেয়। তাতে আমাদের প্রত্যেকেরই খুবই উপকার হয়। ওর জন্য কীভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে আমরা ইঁদুর তাড়াতে পারবো বা মারতে পারবো সেই ব্যবস্থাই করছি। সবসময় ইঁদুরের বিষের দরকার নেই, ঘরে এইসব উপকরণ আমাদের ঘরে থেকেই যায়। এইগুলো দিয়েই আমি করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, বিস্কুটটা ভালো করে গুঁড়িয়ে নিয়েছি হাতে করে। আপনার ইচ্ছে করলে মিক্সিতে গুঁড়িয়ে নিতে পারেন। আর বিস্কুট তো ইঁদুরের খুবই প্রিয় খাবার, এর গন্ধে ওরা চলে আসে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, আর একটু সর্ষের তেল দিয়ে এটা আমি বিস্কুটটা একটা ডো করে নেব সুন্দর করে। এই দেখুন বন্ধুরা, বিস্কুটের ডোটা মাখা হয়ে গেছে। আমি সাইডে রেখে দেবো। রেখে যে জিনিসটা মানে দিলে আমাদের যে ইঁদুর মরে যাবে বা পালিয়ে যাবে, জীবনে আর আসবে না, সেই জিনিসটাই আমি করব। এইখানে দিয়ে দেবো আমি, এই দেখুন বন্ধুরা, বেকিং সোডা বা খাবার সোডা, এই 1/2 চামচ মতো দিয়ে দিলাম। আর বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা খেলে ইঁদুরের পেট জ্বালা করবে, আর আসবেও না, মরেও যাবে, পালাবে। আর ডিটারজেন্ট পাউডার এতটা আর একটু দেবো, আর একটু বেকিং সোডা দেবো। এটা একটু সর্ষের তেল দিয়ে একটু ভালো করে মেখে নেব, একটা ডো মতো করে নেব। সামান্য একটু জল দেব। এইভাবে আমি ডোটা করে নেব। এই দেখুন বন্ধুরা, এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এইবার আমি যেটা করব, এই যে আমি হাতটা ধুয়ে আসবো, কারণ এইবার আমি এই বিস্কুটের ডোটা এরকম ছোট ছোট করে লেচি করে নেব। এর ভেতরে আমি দেব। আর এটা উপর দিয়ে যাতে দেখা না যায়, ভেতরে একদম পুড়ে দিতে হবে। ওপর দিয়ে দেখতে পেলে তো ইঁদুর আসবেও না আর খাবেও না, পালাবে। আর ভেতরে থাকলে বিস্কুটের গন্ধে খাবে। আর ব্যাস, ওই ডোটা যখনই মুখে যাবে তখনই ও মারা যাবে, পালিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি ডোটা লেচি করে নিয়েছি ভেতরে। এইবার পুরটা দেব। এই দেখুন, এইভাবে একটুখানি পুরটা নেবো যাতে বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে দেখতে পেয়ে যাবে, খেতে আসবে না। এইভাবে ভালো করে আমি এতটা দিলেই যথেষ্ট, একটা ইঁদুরের পক্ষে, খেলেই মরে যাবে। এইবার আমি এরকম সুন্দর করে গোল করে নেব, ভালো করে। এবার আমি সুন্দর করে এরকম গোল করে নেব। আর দেখুন কত সুন্দর লাগছে, বেরিয়ে যায়নি। এইভাবেই আমি সব ডোকাটা করে নেব। দেখুন বন্ধুরা, সব গুলিগুলো আমি করে নিয়েছি। আর এখানে আমি একটা সাদা পেপার এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এইবার আমি এই একটা একটা পেপারের ওপর যেসব জায়গায় ইঁদুরের উৎপাত বেশি সেখানেই দেবো। যেমন আলমারির তলা, গ্যাসের সিলিন্ডারের পাশে, ফ্রিজের তলা, আলনার তলা, সেইগুলোই দেবো। আসুন আপনাদের দেখাই। এই দেখুন বন্ধুরা, এই আলমারির তলায় দিয়ে রাখলাম, এইখানে ইঁদুরের উৎপাত বেশি। টেবিলের তলায় দিয়ে রাখলাম, এইখানেও আসে ইঁদুর। বন্ধুরা, আলনার তলায় দেবো, এইখানটা খুব জামা কাপড় থাকে বলে বেশি উৎপাত, জামা প্যান্ট কেটে। এই দেখুন বন্ধুরা, আমাদের ফ্রিজের তলা দিয়ে রাখবো, ফ্রিজের তার কেটে
খাটের তলায় একটা দিয়ে রাখবো, খাটের তলাতেও খুব উপকার করে। এটার পাশে এইখানে দিয়ে রাখলাম, গ্যাসের কাছে তো খুবই ইঁদুর থাকে। আর এই দুটো আমি আমাদের ওপর ঘরে দিয়ে দেবো, ওপর ঘরে দুটো ঘর আছে, ওই দুটো ঘরে দিয়ে দেবো। আপনারাও এইভাবে একবার ইঁদুর মারার বা তাড়াবার জন্য এরকম করে আপনারা দিয়ে রাখবেন। আমাদের ঘরে যেসব উপকরণ থাকে সেই সব দিয়ে এরকম করে যেখানে বেশি ইঁদুরের উৎপাত সেখানে দিয়ে রাখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।